এরপরে কি ভয়েস কন্ট্রোল দিয়ে আমরা রোবটকে কন্ট্রোল করেছি। এছাড়াও দেখেছি কি একটি ভয়েস কন্ট্রোল দিয়ে আমরা রোবটটিকে কন্ট্রোল করেছি। তো আজকে আমরা সিমিলারলি আরও একটি ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি, সেটা কি আয়ার রিমোট কন্ট্রোল রোবট। ঠিক আছে, তো এর আগে আমরা কী করলাম, ব্লুটুথ কন্ট্রোল করেছি, ভয়েস কন্ট্রোল করেছি। আজকে আমরা কি করব, আয়ার রিমোট কন্ট্রোল করব। তো সেটা কী জিনিস সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো আজকের সেশনটি শুরু করার আগে আমরা দেখে নিই আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। প্রথমত আয়ার রিমোট কন্ট্রোল রোবট এটা কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে এইটা তৈরি করতে গেলে আমাদের যেসব কম্পোনেন্টের প্রয়োজন পড়বে, যেসব ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা সার্কিট ডায়াগ্রাম অর্থাৎ আমাদের আর্ডিনো, তারপরে মোটর ড্রাইভার শিল্ড, এরপরে আয়ার সেন্সর কীভাবে আমরা কানেকশনগুলো দেবো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং পরবর্তীতে এই রোবটটিকে আমরা অ্যাসেম্বল করার পরে আমরা সেটাকে প্রোগ্রামিং করব এবং শেষে আমরা সেটাকে রান করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বেসিক্যালি আয়ার রিমোট কন্ট্রোল রোবট বলতে বোঝায় যে আমরা যে এর আগে ব্লুটুথ মডিউল দিয়ে ব্লুটুথ কন্ট্রোল কার, তারপর ভয়েস কন্ট্রোল রোবট যেটা দেখেছিলাম, সেখানে কি আমরা একটা ব্লুটুথ একটা টেকনোলজির মাধ্যমে আমরা করছিলাম যে রোবটটিকে আমরা কন্ট্রোল করছিলাম থ্রু মোবাইল অ্যাপসের মাধ্যমে, তাই না? তো এখন এইটা কি আমরা ব্লুটুথ মডিউলের সাহায্যে আমরা একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে আমরা এটা করছিলাম। তো এখন আমরা কি করব, আমরা এই রোবটটিকেই সিমিলারলি সেম স্কিমেটিক ডায়াগ্রামে যে রোবটটি আমরা তৈরি করেছিলাম সেটাই একটি রিমোটের সাহায্যে, যে কোনো রিমোট হইতে পারে, আপনার টিভির রিমোট বা ফোনের যে আমাদের যাদের ফোনে আয়ার রয়েছে সেই রিমোট, বা এসির রিমোট, আবার যে অডিও প্লেয়ার যেসব রয়েছে সেই সকল রিমোট দিয়েও আমরা চাইলে এই রোবটটিকে এখন কন্ট্রোল করব। তো অনেক ইজি। তো চলুন, এই যে রোবটটি রয়েছে এটা মেনলি আমাদের আয়ার সেন্সরের মাধ্যমে এটা কন্ট্রোল হবে। আমাদের রিমোটেও যে আয়ার রয়েছে, আর আমরা একটি রিসিভার ব্যবহার করব। রিমোটে কি থাকে, একটি সেন্ডার সেন্সর থাকে, আয়ার সেন্ডার, আর এখানে থাকে কি আমরা যেটা ব্যবহার করব আয়ার রিসিভার। তো এই যে রোবটটি তৈরি করতে গেলে আমাদের কিছু ডিভাইসের প্রয়োজন পড়বে। কী কী ডিভাইস চলুন দেখে আসি। প্রথমত আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে অ্যাজ অলওয়েজ আর্ডিনো উনো ব্যবহার করছি। এটা একটি বেসিক মাইক্রো কন্ট্রোলার। এরপরে আমরা দেখেছি যে একটা রোবট চ্যাসিস আমরা বডি ব্যবহার করব রোবটটি বানানোর জন্য। এরপরে এই যে গিয়ার মোটরগুলো রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা L298N মোটর ড্রাইভার ব্যবহার করছি। এখানে মেন পার্ট এই যে রিমোট থেকে ডাটা রিসিভ করার জন্য আমরা একটি আয়ার রিসিভার সেন্সর ব্যবহার করছি, এবং ডাটা পাস করার জন্য আমরা আয়ার রিমোট ব্যবহার করছি। এখানে আপনি যে কোনো রিমোট ব্যবহার করতে পারেন, টিভির রিমোট ব্যবহার করতে পারেন, এসির রিমোট ব্যবহার করতে পারেন, অথবা আমরা যে অডিও প্লেয়ারের যেসব রিমোট রয়েছে, মানে যে কোনো রিমোট আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কীভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এরপরে আসি, আমাদের এই যে কানেকশনগুলো দেওয়ার জন্য আমাদের কিছু জাম্পার ওয়্যার্স প্রয়োজন পড়বে, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার্স প্রয়োজন পড়বে, এবং সবশেষে আমাদের ব্যাটারির প্রয়োজন পড়বে। তো এখানে আমরা 7 থেকে 12 ভোল্টের ব্যাটারি দেব। এর থেকে কম দিলে কিন্তু আমাদের যে গিয়ার মোটরগুলো রয়েছে সেগুলোতে পাওয়ার আপ করতে সমস্যা হবে। তো আমরা চেষ্টা করব 7 থেকে 12 ভোল্ট পর্যন্ত ব্যাটারিটা করার জন্য। তো এখন আসি যে এই যে আয়ার রিসিভার সেন্সর এইটা মূলত কিভাবে কাজ করে। তো এইটা স্পেসিফিকেশনটা আমরা জানি। তো এটা 5 ভোল্টে সাপ্লাই ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট -25 ডিগ্রি থেকে +85 পর্যন্ত এটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট হয়ে থাকে। এরপরে এটার স্টোরেজ টেম্পারেচার -30 থেকে 100 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 38 কিলোহার্জ, অর্থাৎ এটা 38 কিলোহার্জের মধ্যে দিয়ে চলে। আর সিগন্যাল টাইপ ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ এটা আমরা ডিজিটাল যে ইনপুটগুলো রয়েছে সেটার মাধ্যমে আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। এটার ইনফ্রারেড রিসিভিং যে ডিস্টেন্সটা রয়েছে সেটা অ্যাবাউট 10 মিটার্স, আর ইনফ্রারেড রিসিভিং অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেল 35 ডিগ্রিস পর্যন্ত এটা হয়ে থাকে। এছাড়াও এটার ওয়েট 1.5 গ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডাইমেনশন দেওয়া আছে, যেটা 23.5 ইন্টু 23.5 ইন্টু
20x8, অর্থাৎ আমাদের এখানে 3টা পিন রয়েছে। ওয়ারিং ইনস্ট্রাকশনের মধ্যে 3টা পিন রয়েছে। পিন আউট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যে এখানে ভিসিসি, গ্রাউন্ড এবং আউট রয়েছে। তো আউটটা হচ্ছে ডিজিটাল আউটপুট ইন্টারফেসের জন্য আমরা ব্যবহার করব, অর্থাৎ ডাটা পিন। এটা আমরা ডিজিটাল আর্ডিনো ডিজিটাল কোনো একটা পিনের সাথে আমরা কানেকশন দেব। এবং এখানে ভিসিসি যে পিনটা রয়েছে, ভিসিসি পিনটা হচ্ছে আমরা 5 ভোল্টের সাথে কানেকশন দিব। গ্রাউন্ডটা দিব আমরা গ্রাউন্ডের সাথে, ঠিক আছে, অর্থাৎ ভিসিসিটা দিব পজিটিভ আর গ্রাউন্ডটা দিব নেগেটিভ হিসেবে। তো এই হচ্ছে মূলত আয়ার সেন্সরের মূল স্পেসিফিকেশান। তো এখন চলুন আমরা মেন সার্কিট ডায়াগ্রামটি আমরা দেখে আসি। তো অ্যাজ অলওয়েজ আমাদের এখানে যে মোটর ড্রাইভার শিল্ড রয়েছে সেখানে আমরা আউট 1, আউট 2তে হচ্ছে একটি মোটর কানেক্ট করব, আউট 3, আউট 4-এ হচ্ছে আরেকটি মোটর কানেক্ট করব। এরপরে ইন 1, ইন 2, ইন 3, ইন 4 যথাক্রমে আমরা এখানে যে কোনো পিনে আমরা চাইলে দিতে পারি। সেটা আমাদেরকে কোডে কিন্তু ডিফাইন করে দিলেই হবে। আমি যে এখানে এইভাবে দিয়েছি বলে যে আপনাদেরকে এইভাবেই দিতে হবে এর কোনো মানে নাই। আপনারা চাইলে এই কী বলেছে মোটর ড্রাইভারের ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 চাইলে এই ডিজিটাল পিনের যে কোনো পিনে আপনারা কানেক্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামে হচ্ছে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা পাওয়ার সাপ্লাই অ্যাজ অলওয়েজ যেভাবে আমরা দেই, যে 12 ভোল্টের এখানে আমরা ব্যাটারির যে পাওয়ার সোর্স আছে সেটা দিব। এরপর গ্রাউন্ডে দিয়ে দেবো এবং 5 ভোল্ট যেটা রয়েছে, 5 ভোল্ট এটা হচ্ছে আমাদের লজিক্যাল ভোল্টেজ, অর্থাৎ এখান থেকে যে আমরা ভোল্টেজটা ইনপুট দিব এখান থেকে আমাদের ভোল্টেজটা কনভার্ট হয়ে 5 ভোল্টে পরিণত হয়ে আউটপুট হিসেবে বের হবে। তো এই 5 ভোল্টটাই আবার আমরা এই যে আর্ডিনো রয়েছে আর্ডিনোতে আমরা কানেকশন দিব। আর্ডিনোতে পাওয়ার আপ করার জন্য এটা আমরা কানেকশন দিব। আর এখান থেকে একটি গ্রাউন্ড টার্মিনাল নিয়ে আমরা আর্ডিনোর গ্রাউন্ডে আমরা যোগ করে দেবো। তো এখানে আপনার 3টা গ্রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছেন, যে গ্রাউন্ড এখানে 2টা গ্রাউন্ড আর এখানে হচ্ছে একটা গ্রাউন্ড রয়েছে। তো 3টা যে কোনো একটাতে দিলেই হবে। হ্যাঁ, এখন আসি এই যে আমাদের আয়ার সেন্সর রয়েছে, আয়ার সেন্সরে আমি যেটা বলেছিলাম 3টা টার্মিনাল রয়েছে। 3টা টার্মিনালের যেটা পজিটিভ রয়েছে ভিসিসি, সেটা দিব আমরা আর্ডিনোর 5 ভোল্ট টার্মিনালের সাথে কানেকশন দিয়ে দেবো। এরপর হচ্ছে মাইনাস যেটা রয়েছে, মাইনাসটা দিব আমরা গ্রাউন্ডের সাথে। আর যেটা ডাটা পিন অর্থাৎ আউটপুট ইন্টারফেস পিন যেটা রয়েছে সেই পিনটা আমরা আর্ডিনোর 8 নাম্বার হচ্ছে পিনের সাথে কানেকশন দিব। তো এই হচ্ছে মূলত আমাদের মেন সার্কিট ডায়াগ্রাম। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা সরাসরি এইটা দেখব যে এইটা কিভাবে আমরা মেনলি হচ্ছে এই কানেকশনগুলো আমরা কিভাবে দিব সেটা আমরা সরাসরি এখন দেখাচ্ছি। চলুন প্র্যাকটিক্যালি দেখব, তারপরে আমরা সেটার অনুযায়ী আমরা প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং করার পরে আমরা সেটাকে আপলোড করব মাইক্রো কন্ট্রোলারে। আপলোড করার পরে আমরা ফিজিক্যালি আমরা দেখব যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সো গাইস, প্রথমে আমরা একটি রোবট চ্যাসিস নিয়ে নেব। তো আমরা আগে থেকে হচ্ছে রোবট চ্যাসিসের সাথে গিয়ার মোটরটি অ্যাটাচ করে রেখেছি যাতে হচ্ছে আমাদের সময় কম লাগে, আপনাদের যেন সময় কমের মধ্যে আমরা যেন দেখাই দিতে পারি। তো এখানে আমরা একটা রোবট চ্যাসিস বডি নিয়েছি। তো চ্যাসিস বডির সাথে হচ্ছে আমরা যে স্ক্রু এবং কানেক্টরের দিয়ে আমরা লাইন ফলোয়ারে দেখেছিলাম, যে লাইন ফলোয়ার যখন আমরা বানাইছিলাম তখন আমরা দেখাইছিলাম যে কিভাবে এই দুইটা আমরা কানেকশন দিব। তো সিমিলারলি আমরা গিয়ার মোটরগুলো হচ্ছে সোল্ডারিং করে আমরা এটা হচ্ছে অ্যাটাচ করে নিয়েছি। তো এরপরে হচ্ছে রড চেস্টার হুইল যেটা রয়েছে, চেস্টার হুইলটি আমরা এখানে বসায় নিব। এরপর আমরা এটাকে ভালোভাবে টাইট করে নেব যেন পরবর্তীতে নড়ে না যায় বা খুলে না যায়। তো আমাদের মোটামুটি বডিটি সেট করা শেষ। এখন আমরা মেনলি হচ্ছে আর্ডিনো উনোটি আমরা আগে থেকে এখানে ডাবল সাইডের টেপ মেরে রেখেছিলাম। তো
তো আমরা ডাবল সাইডেড টেপের এখানে আমরা আরডিনোটি অ্যাটাচ করে দেব। এরপরে আমাদের যে মোটর ড্রাইভার যে শিল্ডটি রয়েছে, মোটর ড্রাইভার যেটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাটাচ করব। মোটর ড্রাইভারটি লাগানোর পরে আমরা কানেকশনগুলো দিয়ে নেব। তো এটা হচ্ছে লেফট, এটা রাইট। তো আমরা এখানে কানেকশনগুলো দিয়ে নিই। এই টার্মিনালে এগুলো হচ্ছে অ্যাটাচ করে দেই ওয়্যারগুলো অ্যাকর্ডিং টু আমাদের সার্কিট ডায়াগ্রাম। সেই অনুযায়ী আমরা হচ্ছে এটাতে কানেকশনগুলো দিব। তো এখন আমাদের মেন এই পার্টের কাজ শেষ। এখন হচ্ছে আমরা হুইলগুলো গিয়ার মোটরের সাথে ভালোভাবে লাগাই নেব যেন পরবর্তীতে খুলে না যায়। এরপরে আমরা হচ্ছে ব্যাটারি কানেকশন দেব। তো আমি হচ্ছে 3S একটি ব্যাটারি নিয়েছি যে যেন হচ্ছে আমরা 12 ভোল্ট এটাতে কারেন্ট দিতে পারি। এখানে 18650 মডেলের ব্যাটারি আছে, 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। আমরা 3টা সিরিজ আকার দিয়ে আমরা 12 ভোল্ট এটাকে ক্রিয়েট করেছি। আমরা জাস্ট এটা এখানে দিয়ে দেবো। ডাবল সাইডেড টেপ দিয়ে আমরা হচ্ছে এটা অ্যাটাচ করেছি এবং এইটা আমরা এই যে প্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা 12 ভোল্টের সাথে কানেকশন দিব। তো আমি আগে হচ্ছে দুইটা জাম্পার ওয়্যার আলাদাভাবে নিয়ে নিই, যে 5 ভোল্ট আমরা এখান থেকে কানেকশন নেব তাই। তো এই পাশেরটা হচ্ছে 5 ভোল্ট টার্মিনাল এবং এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল। তো গ্রাউন্ডের সাথে আমরা এখানকার যে গ্রাউন্ডটি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব। এই স্ক্রু দিয়ে মাউন্ট করার পরে আমরা ব্যাটারিটি সঠিক স্থানে এটা বসাই দেব। তো এখন আমরা একটি মিনি ব্রেডবোর্ড নিয়ে আমরা ডিরেক্টলি এখানে যে লজিক্যাল যে 5 ভোল্ট আছে এবং যে গ্রাউন্ডটি রয়েছে সেটা আমরা কমন গ্রাউন্ড হিসেবে নিব। আবার আমরা যদি কমন গ্রাউন্ড হিসেবে নিয়ে
আমরা ব্লুটুথ এবং হচ্ছে আর্ডিনোতে কমন হচ্ছে 5 ভোল্ট সেখান থেকে কানেকশন নেব। তো এখন আমরা হচ্ছে কয়েকটি মেল টু ফিমেল জাম্পার ওয়্যার নিব 4টা। এরপরে আমরা ইন্ট 1 যেটা রয়েছে, ইন্ট 1 আমরা কানেকশন দিব অ্যাজ পার সার্কিট ডায়াগ্রাম, আমরা D8-এ দিব। এরপরে হচ্ছে ইন্ট 2 যেটা রয়েছে, ইন্ট 2টা হচ্ছে আমরা দিব D9-এ। ইন্ট 3 যেটা রয়েছে, ইন্ট 3 যেটা রয়েছে সেটা দিব আমরা D10-এ। এবং ইন্ট 4 যেটা রয়েছে সেটা দেব D11-এ। হোপফুলি গাইস আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা এখন আমরা কি করব, আমরা যে একটি যে রিসিভের জন্য আমরা একটি আয়ার সেন্সর নিব এবং একটি রিমোট নিব। তো এই রিমোট দিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা আয়ার সেন্সরটিকে হচ্ছে আমরা কন্ট্রোল করব। এখানে আয়ার সেন্সরটিকে আমরা কন্ট্রোল করব। তো প্রথমত আয়ার সেন্সরটি আমরা আর বোর্ডের সাথে অ্যাটাচ করে আমরা কানেকশনগুলো দিব। তো আমরা কিছু মেল টু ফিমেল 3টি জাম্পার ওয়্যার নিয়ে নিয়েছি এখানে। দেন আমরা এখানে যে অরেঞ্জ যেটা রয়েছে সেটা আমরা পজিটিভে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের করা আছে যে অরেঞ্জটা হচ্ছে পজিটিভে দিব, মিডিলেরটা হচ্ছে পজিটিভ অর্থাৎ ভিএসিসি, আর হচ্ছে গ্রাউন্ডটা হচ্ছে গ্রাউন্ডে, মাইনাসটা হচ্ছে ইয়েলো যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা গ্রাউন্ডে দিব। এবং পার্পল কালারের যেটা রয়েছে অর্থাৎ এখানে দেখুন এস লেখা আছে সেটা আমরা পার্পল কালারের যে এলইডি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপর আমরা ডাবল সাইডের যে টেপ রয়েছে, ডাবল সাইডের টেপ আমরা এখানে অ্যাটাচ করব। অ্যাটাচ করার পরে আমরা সেইটা একটি জায়গাতে আমাদের রোবটের এক কর্নারে সেটা আমরা মাউন্ট করে নেব। মাউন্ট করা শেষ হলে আমরা পজিটিভ এবং নেগেটিভ যেটা রয়েছে সেটা আমরা এই যে যে ব্রেডবোর্ড যেটা আমরা কমন করে নিয়েছিলাম সেখানে আমরা যে অরেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ আমরা কানেকশন দিয়ে নেব। এবং ইয়েলো যেটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভটা আমরা নেগেটিভে কানেকশন দিয়ে দেব। এরপর আমরা সেটা আবারও এখানে অ্যাটাচ করে নেব। তো আর যেটা আমাদের ডাটা পিন যেটা পার্পল পিন রয়েছে সেটা আমরা কোথায় দেব, অ্যাজ পার দ্য সার্কিট আমরা হচ্ছে D8-এ এটা আমরা কানেকশন দিয়ে নেব। তো এই হচ্ছে মূলত আমাদের মেন কানেকশনটি আমাদের পুরোপুরি এখন সেট হয়ে গেছে। আমরা এইভাবে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে অ্যাসেম্বল করব। তো এখন চলুন আমরা হচ্ছে সরাসরি প্রোগ্রামে ফিরে যাই এবং সেটা হচ্ছে আমরা প্রোগ্রামে এই অনুযায়ী আমরা হচ্ছে প্রোগ্রামটা করব। পিনগুলো ডিফাইন করব, কোন পিনটা কোথায় কানেকশন দিয়েছি সেটা আমরা ডিফাইন করে নেব এবং সেটা মেন যে লজিকটা রয়েছে সেটা আমরা কানেকশন দেব। সো গাইস আমরা এটা হচ্ছে কিভাবে এই যে আমাদের যে রিমোট রয়েছে এই রিমোট থেকে আমরা এখানে কিভাবে এটা আইডেন্টিফাই করব যে এই বাটনটি প্রেস করলে আমাদের হচ্ছে ফরওয়ার্ডে যাবে, এই বাটনটি প্রেস করলে আমাদের হচ্ছে রিভার্সে যাবে, এই বাটনটা প্রেস করলে কীভাবে হচ্ছে ব্যাকওয়ার্ড লেফটে যাবে এবং এই বাটনটা প্রেস করলে কী করে রাইটে যাবে। তো এই বাটনগুলো আমাকে প্রথমে এই আয়ার সেন্সর যেটা রয়েছে আয়ার সেন্সরে আমাকে আগে কনফিগার করতে হবে। এই প্রত্যেকটা বাটন একটি করে হেক্স ভ্যালু হচ্ছে প্রোভাইড করে। তো এই হেক্স ভ্যালুগুলো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করব, আমরা প্রথমে এটাকে স্ক্যান করে নেব। কিভাবে, আমরা প্রথমে এই ধরুন সাপোজ আমাদের এই বাটনটি প্রথমে প্রেস করব। তো এই বাটনটা প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিগন্যাল দিচ্ছে, তাই না? তো এই বাটনটা যখন আমরা প্রেস করছি তখন হচ্ছে
আমাদের এখানে একটি কিন্তু সিগন্যাল আসছে। দেখুন আমাদের এখানে কিন্তু একটি সিগন্যাল আসছে, আবার এই বাটনটি যখন প্রেস করতেছি তখন একটি সিগন্যাল আসছে। তো এইভাবে আমরা এইটাকে প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে এই বাটনের হেক্স ভ্যালু কত, 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 সেগুলো হচ্ছে আমরা প্রথমে আইডেন্টিফাই করব। তো কিভাবে আইডেন্টিফাই করব, আমরা প্রথমে একটি স্ক্যানার কোড লিখব। স্ক্যানার কোড দিয়ে আমরা এই বাটনগুলোকে আগে স্ক্যান করে নেব। ঠিক আছে, প্রথমে আমরা এখানে দুই ভাগে আমরা কাজ করব। প্রথমে আমরা একটি স্ক্যান প্রোগ্রাম করব। স্ক্যান প্রোগ্রাম করে আগে আমাদের যে আর্ডিনো রয়েছে এই আর্ডিনোতে আমরা আপলোড করব। আপলোড করার পরে আমরা স্ক্যান করে স্ক্যান ভ্যালুগুলোকে স্টোর করব। দেন আমরা মেন প্রোগ্রামে যাব। দেন ওই যে আমরা এখান থেকে যে স্ক্যান যেগুলো করেছিলাম, যে স্ক্যান ভ্যালুগুলো ছিল, সেই স্ক্যান ভ্যালুগুলো আমরা এখন ওই মেন কোডে আপলোড করব। দেন আমরা মেন কোডটি এই মাইক্রো কন্ট্রোলারে আপলোড করে দেব। তো এই হচ্ছে মূল প্রসেস। তো চলুন আমরা এখন স্ক্যান প্রোগ্রামটি এখন লিখব, এবং লেখার পরে এখানে আপলোড করে আমরা এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো আমরা মেইনলি এখানে স্টোর করব, মানে স্ক্যান করে নেব। তো চলুন এখন মেন প্রোগ্রামে ফিরে যাক। সো গাইস, প্রথমে আমরা আর্ডিনো আইডিটি ওপেন করে নেব। তো আর্ডিনো আইডি ওপেন করার পরে আমরা তো অ্যাসেম্বল কীভাবে করতে হয় দেখলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমত আমরা প্রথম যে কোডটি আছে সেটা কি আমরা আয়ার দিয়ে, আয়ার আমাদের রিমোট যেটা রয়েছে সেটা আয়ার সেন্সরের মাধ্যমে যে বাটনগুলো আমরা প্রেস করলে হচ্ছে কাজ করবে, সেটা আমরা স্টোর করে নেব। ঠিক আছে, তো প্রথমত আমরা কি করব, আমরা হচ্ছে স্ক্যানের কোডটি লিখব, যেটার মাধ্যমে আমরা আয়ারের যে বাটনের যে ভ্যালুগুলো রয়েছে, হেক্স ভ্যালুগুলো, এই হেক্স ভ্যালুগুলো আমরা প্রথমে কালেক্ট করব। তো প্রথমত আমরা আয়ার যে রিমোট রয়েছে সেটার আলাদা একটি লাইব্রেরি রয়েছে, তো সেটা আমরা ইনস্টল করে নেব। তো আমরা লাইব্রেরি ম্যানেজারে যেয়ে আমরা জাস্ট লিখব আয়ার রিমোট। তো আয়ার রিমোট লিখলে দেখুন এখানে অনেকগুলো আসবে, অপশন আসবে। তো আমরা আয়ার রিমোটটা খুঁজবো, আয়ার রিমোটটা কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আয়ার রিমোটটি রয়েছে। তো এখানে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে 4.4.3, এই ভার্সনটা কিন্তু আমরা ইনস্টল করব না। আমরা কোন ভার্সনটা ইনস্টল করব, আমরা হচ্ছে দেখব এখানে কোথায় আমাদের 2.6.0 যে ভার্সনটি রয়েছে, এই যে 2.6.0 এই ভার্সনটি ওল্ড ভার্সন, এই ভার্সনটি আমরা ইনস্টল করব। কারণ নতুন যে ভার্সন রয়েছে, নতুন ভার্সনে হচ্ছে আয়ার সেন্সরের হেক্স ভ্যালুটি ভালো ঠিকভাবে হচ্ছে শো করে না। তো আমরা জাস্ট 2.6.0 যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটা আমরা ইনস্টল করে নেব। তো আমার এখানে দেখুন আগে থেকে ইনস্টল হয়ে আছে, আপনাদের যাদের ইনস্টল নাই তারা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আমরা এখানে যাব স্কেচে, দেন আমাদের যে লাইব্রেরিগুলো রয়েছে লাইব্রেরিগুলো আমরা এখানে দেখব, ইনক্লুড লাইব্রেরিতে যাব। দেন আমরা আয়ার রিমোট যেই রয়েছে, যে আয়ার রিমোট, এখানে আমরা ক্লিক করলে দেখুন আমাদের যে আয়ার রিমোট ডট এইচ রয়েছে সেটা আমরা এখানে চলে এসছে। তো পরে যেটা রয়েছে আয়ার লিগো পিএফ বিটস স্টিম ইনকোডার ডট এইচ, এটা আমাদের দরকার পড়বে না। তো আয়ার রিমোট নিয়ে নিলাম। এরপর আমরা কী নেব, আমরা আয়ার রিমোটের হচ্ছে ডাটা পিন কোথায় সেট করেছিলাম, আমরা ডিজিটাল পিন 8-এ সেট করেছিলাম। তো সেটা আমরা ডিফাইন করে নেব, ইন্টিজার আয়ার রিসিভার পিন নিয়ে নেব। আয়ার রিসিভার পিন নামে একটি ভ্যারিয়েবল নেব। আয়ার রিসিভার পিন নেওয়ার পরে আমরা এটাকে কততে দিয়েছিলাম, 8 নম্বর পিনের সাথে আমরা কানেকশন দিয়েছিলাম আর্ডিনোর। এখন আমরা এই রেজাল্টটাকে, এই যে পিন থেকে যেটা আসবে সেটা আমরা ডিকোড করব। তো এই যে ডিকোড যেটা রয়েছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে এই আয়ার রিমোটের মধ্যে ইনবিল্ট আছে। ডিকোড কি করব, রেজাল্ট করব। এরপরে আমরা যে আয়ার থেকে যে ডাটাটা রিসিভ হবে, আয়ার থেকে যে ডাটাটা আমাদের এখানে রিসিভ হবে সেইটা আয়ার রিসিভ দিয়ে রিসিভ আয়ার রিসিভ নামে একটি ভ্যারিয়েবল নিয়ে আমরা এই যে আয়ার পিন যেটা রয়েছে সেটার মধ্যে যে ডাটাটা স্টোর হচ্ছে সেটা আমরা এই আয়ার রিসিভ যে ভ্যারিয়েবলটি রয়েছে এর মধ্যে আমরা স্টোর করে নেব।
তো আমাদের হচ্ছে মেন ইসের কাজ শেষ। এখন আমরা ভয়েস সেটআপের কাজ করব। তো সর্বপ্রথম আমরা কি করব, সিরিয়াল মনিটর যেটা রয়েছে, সিরিয়াল মনিটরটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব কী দিয়ে, সিরিয়াল বিগিন ফাংশন দিয়ে। আমরা বড রেটটা সেট করে নেব 9600। বড রেটটা সেট করে নিলাম। বড রেটটা সেট করার পরে আমাদের যে এলইডি যেটা রয়েছে আউটপুট হিসেবে যেটা কাজ করবে, এলইডি যেটা বিল্ট ইন হিসেবে যেটা মানে আমরা কি করব, আয়ারের যে এলইডিটা রয়েছে সেখানে এলইডিটা আমাদের ব্লিঙ্ক করবে, তাই না? তো ওটা আমরা সেট করে নেব জাস্ট পিন মোড দিয়ে। পিন মোড, আয়ারে যে এলইডিটা রয়েছে, এলইডি বিল্ট ইন এলইডি যেটা রয়েছে, এলইডি বিল্ট ইন, সেটা কি হবে, আমরা ওটাকে ইনিশিয়ালাইজ করব। আউটপুট হিসেবে পিনটা আমরা সেট করে নেব যেন এলইডি যখন আমরা করব, মানে হচ্ছে আমরা যখন রিমোটটা প্রেস করব তখন যেন এলইডিটা ব্লিঙ্ক করে, ঠিক আছে? তো প্রথমত আমরা কি করব, আমরা হচ্ছে আয়ারের যে আয়ার রিসিভ যে এটা রয়েছে, আয়ার রিসিভ যে ভ্যারিয়েবল, এইটার মাধ্যমে আমরা আয়ার রিসিভার যে সেন্সরটা রয়েছে সেটা আমরা এখন ইনিশিয়ালাইজ করব। কি লিখে, আয়ার রিসিভ ডট ইনেবল পিন ইনেবল আয়ার ইন, এটা লিখে আমরা হচ্ছে আমাদের যে আয়ার যে সেন্সরটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব। এরপরে হচ্ছে আমাদের প্রথমত আমাদের এই যে এলইডি যেটা রয়েছে, এই মানে হচ্ছে ডিজিটাল এলইডি বিল্ট ইনটা, সেটা আমরা প্রথমত ইনিশিয়ালাইজলি আমরা হচ্ছে লো রাখবো। তো আমরা জাস্ট ডিজিটাল লাইট দিয়ে যে এই যে এলইডি বিল্ট ইন রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজভাবে লো রাখবো, কারণ প্রথম আমরা যখন হচ্ছে রিমোটটা প্রেস করব তখন হচ্ছে জাস্ট জ্বলবে, তাছাড়া জ্বলবে না। তো আমরা জাস্ট এটাই করলাম। আমাদের মোটামুটি ভয়েস সেটআপের মেন কাজগুলো শেষ হয়ে গেছে। এখন মেন আমরা লুপে চলে যাব। লুপে যেয়ে আমরা কাজগুলো করব। তো প্রথমত আমরা যদি দেখি, আমরা একটি কন্ডিশন চালাবো যে ইফ, যে আমাদের যে আয়ার যে ডিকোড যেটা রয়েছে, এই যে আয়ার রিসিভ থেকে যে আমাদের হেক্স ভ্যালু যেটা ডিটেক্ট করবে, আয়ার রিসিভ ডট যদি ডিকোড করে কোনটা, এই যে রেজাল্টসগুলো, যদি রেজাল্টসগুলো আমাদের ডিকোড করে তাহলে আমাদের হচ্ছে যে হেক্স ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো আমাদের প্রিন্ট করবে। সিরিয়াল ডট প্রিন্ট এলএন, মানে এক লাইন পর পর প্রিন্ট করবে কি, যে হচ্ছে রেজাল্টস যে ভ্যালুটা রয়েছে, রেজাল্টস ডট ভ্যালু কী হিসেবে হবে, হেক্স ভ্যালু হিসেবে সেটা আমাদের ডিটেক্ট করবে। আর এইটা যতক্ষণ আমরা এটা করব সেটা হচ্ছে রিসিভ করতেই থাকবে। তো জাস্ট আমরা আবারও আয়ার রিসিভ দিয়ে আয়ার রিসিভ এটা হচ্ছে রিজিউম করে দেব, যেন পরবর্তীতেও সেটা রিসিভ করতেই থাকে। এরপর আমরা কেস হিসাবে দিব কেস, আমরা একটি কেস সুইচ কেস চালাবো। সুইচ কেসটা কি, সুইচ কেস চালাবো কি, এই যে রেজাল্ট ভ্যালু যেগুলো রয়েছে, রেজাল্টস ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো আমরা কেসের মধ্যে ফেলাবো। কি, যে কেস যদি আমাদের বাটন যদি প্রেস হয় তখন হচ্ছে এলইডিগুলো জ্বলতে থাকবে, আর যদি বাটন প্রেস না হয় তাহলে এলইডিগুলো বন্ধ থাকবে। তো জাস্ট আমরা সেই কেসটাই আমরা এখন অ্যাপ্লাই করব, যে কেস যদি 0, আমরা একটি হেক্স ভ্যালু নিয়ে নেব, 0x
FF4 2BD, এটা জাস্ট ইনিশিয়ালাইজ আমরা করলাম। যদি কেস এটা হয় তাহলে ডিজিটাল রাইট হবে এই যে এলইডি যে বিল্ট ইন রয়েছে সেটা হচ্ছে লো হয়ে যাবে, সরি হাই হবে, মানে যদি ডিটেক্ট করে তাহলে হচ্ছে হাই হয়ে যাবে। আর এটা ব্রেক করবে। আবার যদি আরেকটা কেস নিয়ে নেই, এরপরে আমরা আরেকটি ভ্যালু দেব FF5 2AD। আমরা এটা একটা ভ্যালু দিলাম, যদি এটা হয় তাহলে হচ্ছে লো প্রিন্ট করবে, লো হয়ে যাবে। এবং এটা আমরা একটি ডিলে নিয়ে নেব, একটি টাইম দিব কি 100 মিলি সেকেন্ড পর পর সেটা আমরা ডিটেক্ট করবে। তো আমাদের মেন কাজগুলো শেষ। এখন আমরা কি করব, আমরা এটাকে ভেরিফাই করে নেব, ভেরিফাই করে দেখব যে এটা আমাদের প্রোগ্রামটি অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা। তো আমাদের এখানে হচ্ছে একটু ভুল দেখাচ্ছে, এখানে আমাদের একটি হাইফেন আন্ডারলাইন হাইফেন দিতে হবে এবং এরপর আমরা আবারও রিসিভ করি। তো আমাদের এখানে আইআর রিসিভ যে পিনটা রয়েছে আমাদের এখানে একটু ভুল হয়েছিল, আমরা আবার হচ্ছে এটাকে ভেরিফাই করি। তো দেখুন আমাদের এটা ভেরিফাই কিন্তু হয়ে গেছে, মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ডিরেক্টলি হচ্ছে রান করব। আমরা আর্ডিনোটি হচ্ছে কানেকশন দিয়ে নিই। তো আমরা হচ্ছে আর্ডিনোটি কানেকশন দিয়ে নিয়েছি। এখন এখানে আমরা এই যে আমাদের আর্ডিনোটি অলরেডি কানেক্টেড হয়ে আছে, তো আমরা জাস্ট এটাকে আপলোড করব। তো আমাদের এখানে আপলোড হয়ে গেছে, আমরা সিরিয়াল মনিটরে যাব। এখন আমাদের যে রিমোটগুলো রয়েছে, রিমোটগুলো থেকে আমরা ডাটাগুলো এখানে স্টোর করব। সো গাইস, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে পিন যেগুলো রয়েছে সেগুলো, এই যে বাটনগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে আমরা হেক্স ভ্যালুগুলো নিব। তো প্রথমত আমি এখানে এই 2 যেটা রয়েছে সেটা আমরা আপ হিসেবে কাজ করবে। তো 2 যখন নিলাম, তো আমাদের এখানে দেখুন একটি হেক্স ভ্যালু আসছে। প্রথমত 2 এর জন্য আমরা একটি হেক্স ভ্যালু নিয়ে নিয়েছি, তো এটা আমরা জাস্ট হচ্ছে এখন কপি করে নেব। কপি করে আমরা হচ্ছে এটা অন্য জায়গায় রাখবো। এরপরে কি আমরা ফরওয়ার্ডের জন্য 2 নিলাম, এবার ব্যাকের জন্য আমরা 8 নিব। তো 8-এর জন্য আমরা যদি দেই, তো 8-এর জন্য দেখুন আরেকটি আমাদের ভ্যালু আসছে। এরপর আমরা লেফট রাইটের জন্য নিব। তো লেফটের জন্য হচ্ছে 4 সিলেক্ট করছি। তো 4-এ যদি আমরা দেই, দেখুন আমাদের আরও একটি ভ্যালু আসলো, এক্স ভ্যালু আসছে। এবং লেফটের জন্য আমরা রাইটের জন্য নিব 6 দিলে আমাদের দেখুন আরও একটি ভ্যালু আসলো। তো প্রথমত আমরা কি নিলাম, আমরা হচ্ছে ফরওয়ার্ড, তারপরে ব্যাকওয়ার্ড, এরপর হচ্ছে লেফট, এরপর হচ্ছে রাইট। আমরা এই ডাটাগুলো এখন নিলাম। তো এগুলো হচ্ছে আমরা কপি করে নেব। কপি করে আমরা এখানে কমেন্ট আকারে
পেস্ট করে রাখবো। আর আমরা শেষে আরেকটি নিব, সেটা কি, সেটা হচ্ছে আমরা মিডিলের যে বাটনটি রয়েছে সেটা আমাদের তো এটাকে স্টপও করতে হবে, তাই না? তো স্টপ করার জন্য আমরা 5 যে এক্স ভ্যালু আছে সেটা আমরা এখানে আবারও নিয়ে নেব। তো আমরা এখানে কমেন্ট করে আলাদাভাবে স্টোর করে রাখছি যেন পরবর্তীতে আমাদের এই কোডগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। রাইট, সরি এখানে হবে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট, আর হচ্ছে শেষেরটা স্টপ। তো আমরা এগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। এখন আমরা মেন প্রোগ্রামে ফিরে যাব। মেন প্রোগ্রামে আমরা এটাকে হচ্ছে ফুললি প্রোগ্রাম করব, অ্যাজ অলওয়েজ যেভাবে আমরা প্রোগ্রাম করি। প্রোগ্রাম করার পরে আমরা এটাকে এখানে আপলোড করব এবং এটা আমরা চালিয়ে দেখব যে এটা কীভাবে অ্যাকচুয়ালি চলে, মানে রান করে। ঠিক আছে, তো চলুন আমরা এবার হচ্ছে মেন প্রোগ্রামে ফিরে যাই। সো গাইজ, আমরা তো গত ক্লাসে যে ভয়েস কন্ট্রোল যে রোবটটি ছিল সেখানে আমরা যেভাবে প্রোগ্রামটি করেছিলাম সেম প্রোগ্রামটি আবার এখানে নিয়ে এসেছি। আমাদের এখানে জাস্ট কী করব, আমরা আমাদের যে ব্লুটুথ কন্ট্রোলের যে প্রোগ্রামটি ছিল সেখানে হচ্ছে আমরা এই যে int1, int2, int3, int4 আমরা যেখানে দিয়েছিলাম, এরপরে আমরা যেখানে হচ্ছে আমরা এই যে 9600 সিরিয়াল বিগিন করেছি, তারপরে পিন মোডগুলো সেট করেছি, এবার ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট, তারপরে স্টপ, এগুলো আমরা যেসব আমরা এর আগে ব্লুটুথ কন্ট্রোল কারে বা হচ্ছে ভয়েস কন্ট্রোল কারে আমরা যেভাবে করেছিলাম সেমভাবে আমরা এটা রাখবো। তো এটা যেহেতু সেম, তো আমি এই প্রোগ্রামগুলো ওই আগের যে কোডগুলো ছিল সেখান থেকে আমরা কপি করে নিয়ে এসেছি। এখন আমরা নতুন কি কাজ করব, প্রথমত আমরা একটি লাইব্রেরি নিব আয়ার রিমোটের, হ্যাশট্যাগ ইনক্লুড, আমরা যে লাইব্রেরিটি কিছুক্ষণ আগে ব্যবহার করেছিলাম, আয়ার রিমোট .h। এরপর আমরা কনস্ট্যান্ট ইন্ট দিয়ে আমরা হচ্ছে রিমোট যেটা রয়েছে রিমোট পিনটা সেটা আমরা সেট করে নেব। রিমোট পিন কত নম্বর পিনে দিয়েছিলাম, আমরা 8 নম্বর পিনে হচ্ছে আমরা কানেকশন দিয়েছিলাম, সেটা আমরা সেট করে নেব। এরপর আমরা যে ডিকোড যেটা করতেছিলাম সেমভাবে ডিকোড রেজাল্টস, রেজাল্টসটা নিয়ে নেব। এরপর আমরা যে int1, int2, int3, int4 নিয়ে নিয়েছি। এরপরে আমরা কি করব, এই যে আমাদের যে রোবটটি চলবে এই রোবটটি মূলত আমাদেরকে করতে হবে যে আমাদের এখানে মুভ সেকেন্ড মানে হচ্ছে আপনারা কি হচ্ছে কনস্ট্যান্টভাবে চালাতে থাকবেন নাকি হচ্ছে কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যাবে সেটা করতে চাচ্ছেন। তো যদি আপনারা মনে করেন যে না আমি ফরওয়ার্ড চিপলে হচ্ছে একভাবে চলতেই থাকবে তাহলে আপনার কোনো ডিলের প্রয়োজন নাই। তো আমি এখানে জাস্ট ডিলেটা করছি যে আমি যখন বাটনটা প্রেস করব তো কিছু সময়ের মধ্যে হচ্ছে সে চলবে, চলার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তবে সেই জন্য আমি একটি আনসাইন লং নামে একটি ইন্টিজার নিয়ে নেব, একটি ভ্যারিয়েবল নেব।
আনসাইন লং মুভ স্টার্ট টাইম নামে একটি ভ্যারিয়েবল নেব। এটা স্টার্ট টাইম হবে 0 থেকে শুরু হবে এবং প্রথমত আমাদেরকে এইটা মুভিং যেটা রয়েছে মুভিংটা আমরা একটা বুলিয়ান ফাংশন নেব। প্রথমত আমাদের ইনিশিয়ালি বন্ধ থাকবে, তো সেই জন্য আমরা বুলিয়ান এক্সপ্রেশন নেব ফলস, অর্থাৎ প্রথমত আমাদের যে রোবটটি রয়েছে সেটা হচ্ছে চলবে না। তো অ্যাজ অলওয়েজ আমরা এর আগে যেটা স্ক্যান করার সময় কি করেছিলাম, আইআর সেন্সর যেটা রয়েছিল সেন্সরটাকে আমাদেরকে ইনেবল করতে হবে। তো জাস্ট আমরা আইআর রিসিভ আলহামদুলিল্লাহ সরি ডট enable IR in, দেন আমরা হচ্ছে এটাকে ইনিশিয়ালাইজ করে নেব আইআর যেটা রয়েছে। তো এখন আমাদের মেন ইসের কাজ শেষ মূলত। এখন আমরা ভয়েড লুপে চলে যাব। ভয়েড লুপে আমরা মেন কাজগুলো করব। তো প্রথমত যেভাবে আমরা করেছিলাম যে আইআর যেটা রয়েছে, যে আইআর যদি আমাদের রিসিভ করে, আমরা এর আগের কোড থেকে হচ্ছে সেই প্রোগ্রামটা নিয়েছি, যদি আমাদের আইআরটি রিসিভ করলে আমাদের কন্ডিশনসে চলে যাবে। কন্ডিশনসটা কি, যে যদি আইআরটা আমাদের রিসিভ করে আবার হচ্ছে আমরা তখন আরও একটি কনসিডার হিসেবে মানে হচ্ছে আরও একটি কন্ডিশনে চলে যাবে, যে আইআর যে রেজাল্টটা রয়েছে রেজাল্টস ডট ভ্যালু যদি আমাদের ডাবল ইজ ইকুয়াল দিলাম, তো রেজাল্টস ভ্যালু যদি আমাদের এখানে হয় কি বলে হচ্ছে, প্রথমত আমরা নিব আপ। তো আপের জন্য আমরা এখানে যে আমাদের যে স্কেচটি রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে নেই। গাইস আমরা সিরিয়াল মনিটরে যেটা নিয়েছিলাম আপের জন্য কি নিয়েছিলাম, এই যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আপ যদি হয় এইটা, অর্থাৎ এখানে আমাদেরকে 0x আমাদেরকে নিতে হবে। 0x আপ যদি আমাদের এইটা হয়, তাহলে এই যে ফরওয়ার্ড যেটা রয়েছে ফরওয়ার্ডটা আমাদের রোবটটি আমাদের ফরওয়ার্ডে চলতে থাকবে। ঠিক আছে, তো এটা আমরা আবার হচ্ছে কপি করি। যদি এইটা না হয় তাহলে আবারও দিব, দেন হচ্ছে আমরা এলসিফ নিব। এলসিফ রেজাল্টস যদি আমাদের পরে কি ব্যাকওয়ার্ডের এটা ব্যাকের এটা ছিল, তো আমরা ব্যাকের এটা এখানে আমরা কপি করে দিয়ে দিব। ব্যাকওয়ার্ড হয় তাহলে আমরা এই যে ব্যাকওয়ার্ড যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাই চলে যাবে। এরপরে আবারও হচ্ছে আমরা এলসিফ নিব, আবারও এটাকে কপি করে এটা নিচে আবার দিব। দেন আমাদের থার্ড নাম্বার কি লেফটে যে ভ্যালুটা রয়েছে, যদি আমাদের রেজাল্ট আমরা যদি লেফটের বাটনটা প্রেস করি তাহলে কি হবে, আমাদের যে ফাংশনটি রয়েছে লেফটের যে ফাংশন, এই যে আমাদের এখানে নিচে যে লেফটের যে ফাংশনটি রয়েছে লেফটের ফাংশনটি আমাদের এখানে ইনিশিয়ালাইজ হবে। এরপরে যদি আমরা আবারও এটাকে কপি করি, দেন এবার রাইটের জন্য নিব। তো রাইটের কোনটা ছিল, রাইটের ছিল 4 নাম্বারটা। তো 4 নাম্বারটা রাইটটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পরে রাইটটা এখানে আমরা পেস্ট করে দেব।
দেন আমরা এখানে যে রাইটে যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটিকে আমরা কল করে নেব। তো রাইটে যখন এখানে আসবে তখন আমাদের এইভাবে আমাদের মোটরগুলো মুভ করবে। তো এখন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের লাস্ট একটি আছে, স্টপের জন্য নিয়ে নেব। দেন স্টপ বাটনে চলে যাবে। তো এগুলো যখন হয়ে যাবে তখন আমাদের যে আয়ার যে রিসিভ যেটা রয়েছে সেটা আমাদের কন্টিনিউয়াস হতেই থাকবে। তো কন্টিনিউ হওয়ার জন্য আমরা একটি বিল্ট ইন ফাংশন নেব কি আয়ার রিজিউম, অর্থাৎ আমরা যতবার প্রেস করব ততবার এটা আমাদের মানে কন্টিনিউ হইতেই থাকবে। তো আয়ার রিজিউম এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমাদের মেন পার্টের এই কাজগুলো শেষ। এখন আমরা কি করব, আমাদের এই যে যে রোবটটি রয়েছে এটা আমরা কত সেকেন্ড পর পর চালাবো সেটা আমাদেরকে এখন ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা হচ্ছে একটি কন্ডিশন নিব। কন্ডিশনের মধ্যে যদি আমাদের এই যে মুভিং যেটা রয়েছিল, আমরা যে বুলিয়ান নিয়েছিলাম, মুভিং যদি ট্রু হয় আর মুভ স্টার্ট টাইম যদি হচ্ছে 500 থেকে বড় হয় বা সমান হয়, অর্থাৎ এখানে আমরা মিলি সেকেন্ড, আমরা হচ্ছে 500 মিলি সেকেন্ডটা সেট করতেছি। তো এটা যদি হয়, যদি এটার থেকে ছোট অথবা 500 মিলি সেকেন্ড থেকে বড় অথবা সমান হয়, যদি সমান হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে স্টপ হয়ে যাবে। তাহলে স্টপ হয়ে যাবে, অর্থাৎ 500 মিলি সেকেন্ড পর হচ্ছে আমাদের এটা স্টপ হয়ে যাবে। আর যদি আপনারা এটা যদি নাই করেন, মানে হচ্ছে আপনারা যদি কোনো রকম ডিলে না চান, তাহলে আমাদের এই কন্ডিশনসটা না অ্যাপ্লাই করলেও চলবে। তো হোপফুলি বুঝাতে পেরেছি। তো কি যে এই যে মুভ স্টার্ট টাইম যেটা রয়েছে এটা আমরা প্রত্যেকটা ইতে হচ্ছে আমরা এখন প্রত্যেকটা ফাংশন যেগুলো রয়েছে সেগুলোতে আমরা এখন এগুলো স্টার্ট করব। তো যেমন হচ্ছে মুভিং, যখন আমরা ফরওয়ার্ড হবে তখন এটা ট্রু হয়ে যাবে। আর মুভ স্টার্ট টাইমটা আমাদের মিলিসে চলে যাবে। মিলিসটা কত, 500 মিলি সেকেন্ডে ছিল। তো এইটা যে এইটা রয়েছে এইটা আমরা প্রত্যেকটা ইতে আমরা কপি করে বসাই দেব। প্রত্যেকটা ক্ষেত্রে, রাইটের ক্ষেত্রেও হবে, শুধু স্টপের ক্ষেত্রে আমাদের এই যে এটা রয়েছে ট্রু যেটা রয়েছে সেটা হচ্ছে ফলস হয়ে যাবে, কারণ তখন হচ্ছে বন্ধ হয়ে যাবে। আর এটার আমাদের কোনো ডিলের দরকার নাই। তো আমাদের ট্রু বানানটা মেবি ভুল হয়েছে, আমরা সেটা করে দিই। তো আমাদের মোটামুটি প্রোগ্রামটি শেষ। এখন আমরা কি করব, এটাকে ভেরিফাই করে দেখি আমাদের কোডটি হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা বা ভুল আছে কিনা। তো আমাদের এখানে এটা হচ্ছে একটু ভুল দেখাচ্ছে যে আয়ার রিমোটটা আমাদের এখানে ইনস্টল আছে কিনা সেটা বলতেছে। তো আমি জাস্ট আরেকবার এটাকে কপি করে পেস্ট করি, দেন আরেকবার দেখি। আমাদের এখানে একটু ভুল আসছে যে আয়ার রিসিভ
আয়ার ইনেবল ইন যেটা রয়েছে সেটা আমাদের এখানে শো করছে না, আমরা আরেকবার দেই। আমরা এবার হচ্ছে আবার ভেরিফাই করি। তো গাইস আমাদের কিন্তু কম্পাইল ডান হয়ে গেছে, আমাদের মোটামুটি কম্পাইল গোটা এই মোটামুটি কম্পাইল ডান। তো এখন আমরা কি করব, আমরা এটাকে এখন আমাদের যে মেন যে রোবটটি রয়েছে সেটা আমরা এখন ডিরেক্টলি রান করব, রান করে দেখব সেটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো চলুন আমরা সরাসরি হচ্ছে আমাদের মেন হিসেবে চলে যাই, মেন হচ্ছে আমাদের ডিভাইসটাই চলে যাই এবং দেখি যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রান করছে কিনা। তো গাইস আমাদের হচ্ছে মেন প্রোগ্রামটি কিন্তু আপলোড করার শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা মেইনলি প্রোগ্রামটিকে এখানে আপলোড করব, আপলোড করার পরে আমরা এটা রান করব। তো দেখুন আমাদের হচ্ছে আপলোডটি হয়ে গেছে। এখন আমরা এটা খুলে নেব এবং সরাসরি আমরা রান করে দেখব যেটা আমাদের অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো দেখুন আমাদের হচ্ছে 5 মিলি সেকেন্ড পর্যন্ত এটা রান করতেছে। আমরা যদি লেফটে দিই তো লেফটে এই চলতেছে, রাইটে দিলে রাইটটা চলতেছে, ব্যাক দিলে ব্যাকটা চলতেছে, ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ড চলতেছে। তো আমরা যদি 500 মিলি সেকেন্ড পর্যন্ত দেই, 500 মিলি সেকেন্ডে এটা হচ্ছে 500 মিলি সেকেন্ড পর্যন্ত চলছে। আমরা যদি বাটনটা প্রেস করি তাহলে কিন্তু 500 মিলি সেকেন্ড পর্যন্ত চলছে। যদি লেফটে দিই লেফটে চলছে, রাইট দিলে রাইট, ব্যাক দিলে ব্যাক এবং ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ড। আর আমরা যদি ইনস্ট্যান্ট যদি স্টপ করতে চাই তাহলে হচ্ছে 5 দিয়ে যেটা আমরা 5 যেটা রয়েছে সেটাতে আমরা স্টপ। দেখুন আমি যদি এখানে ব্যাক দেই তাহলে আমাদের এখানে 500 মিলি সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে চলবে, কিন্তু আমি যদি কিছু সাথে সাথে যদি আমি স্টপ করতে চাই দেখুন 500 মিলি সেকেন্ডেরও কম সময় সেটা স্টপ হয়ে যাচ্ছে। তো চলুন এটা হচ্ছে আমরা এসে দেখলাম। আমরা এখন এটা একটি সারফেস বোর্ডে বা কোনো মেঝেতে রেখে এটা আমরা চালাই দেখি এবং আপনাদেরকে সরাসরি দেখাই। সো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা যে আয়ার রিমোট বেসড যে আমরা বানাইছিলাম, রোবট বানাইছি, সেটা আমরা এখন রান করে দেখব। আমরা তো ইনিশিয়ালি রান করে দেখেছি যে চলছে, তো আমরা রিমোট দিয়ে আমরা সরাসরি দেখব যে এটা আমাদের কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কমান্ড দিচ্ছি সেভাবে হচ্ছে আমাদের এখানে কাজ করছে। আমরা যদি আবারও এখানে দেই তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেভাবে আমরা কমান্ড দিচ্ছি সেভাবে কিন্তু এটা এখানে কাজ করছে। তো আমি এখানে যেহেতু ডিলে দিয়েছি, ডিলে দেওয়ার কারণে আমি এখানে 500 মিলি সেকেন্ড দিয়েছি, অর্থাৎ হাফ সেকেন্ড করে হচ্ছে দিয়েছি, যার কারণে হচ্ছে অটোমেটিক সে হাফ সেকেন্ড চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে ডিলেটা যদি অফ করে রাখি তাহলে আমাদের এইটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। আপনারা দেখলেন যে কোডে কিন্তু আমরা এখানে একটা ডিলে সেট করেছিলাম 5 মিলি সেকেন্ডের 500 মিলি সেকেন্ডের একটা ডিলে আমরা সেট করে রেখেছিলাম। তো 500 মিলি সেকেন্ড ডিলের কারণে কি হচ্ছে, সে 500 মিলি সেকেন্ড পর সে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো 500 মিলি সেকেন্ড যখন বন্ধ হয়ে যাচ্ছে, আমরা যদি এখানে করতাম যে জাস্ট লাইক ডিলেটা যদি বন্ধ করে দিতাম তাহলে কি হতো, সে কন্টিনিউয়াসলি চলতে থাকতো। গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউয়াসলি যদি এটা করি তাহলে সে কিন্তু অটোমেটিক চলতে থাকতেছে। তো এই হচ্ছে গাইস আমাদের মেন রোবটটি।
আপনারা এটা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আপনাকে জানাবেন যে আপনারা এইটা ঠিকঠাকভাবে রান করতে পারছেন কিনা, এবং প্রবলেম হলে অবশ্যই জানাবেন। প্রবলেমগুলো হোপফুলি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো গাইস, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটি আয়ার রিমোট কন্ট্রোল দিয়ে, একটা আয়ার সেন্সরের মাধ্যমে, একটি রিমোটের মাধ্যমে আমরা কিভাবে একটি রোবটকে কিভাবে কন্ট্রোল করব, সেই জিনিসটা হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি না পেরে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে,